আজ দুপুরে রান্না করলাম কাতলা মাছের কালিয়া। কাতলা মাছ আসলে পরে বাড়িতে এই মাথা নিয়ে, কাতলা মাছের মাথা নিয়ে খুব সমস্যা হয়, কেউ আর খেতে চায় না। তাই আজকে কি করলাম, কাতলা মাছের কালিয়া করলাম। আর তার সাথে করেছি দেখুন কাতলা মাছের কালিয়া, কাতলা মাছের মাথা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে আজকে আমাদের হয়েছে মুড়োর ঘন্ট। এখান থেকে নিয়ে এই মুড়োর ঘন্টটা রান্না করতে আমি কি কি দিয়েছি সেটা আমি বলছি। আমি প্রথমে চালটাকে একটু ধুয়ে রেখেছিলাম। চালটা ধুয়ে রাখার পরে আমি যে 4 কুটো চাল নিয়েছি, তার গামলার মধ্যে, এই ডেকচিটার মধ্যে আমি দিয়েছি 8 কুটো জল। ওই পাত্র দিয়েই দিতে হবে। 8 কুটো জল দিলাম, দিয়ে তার মধ্যে দিলাম তেজপাতা, গরম মশলা, আর দিলাম নুন। হলুদ দিইনি, তাতে হলুদ দিলে আবার সবাই খাবে না, সেই জন্য হলুদ দিইনি। চিনিটা পরে দিয়েছি, আমি লবণ দিয়েছি, আর গরম মশলাটা গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। বেশি করে তেজপাতা দিয়েছি, আর ভেজে রেখেছিলাম আমি আলু আর ডিম আর চিংড়ি মাছ। আর এখানে দিলাম প্রথমে চাল, যেই জলটা ফুটে উঠলো তাতে আমি চালটা দিয়ে দিলাম। চাল দেওয়ার পরে চালটা বেশ ওই লবণ জলে চালটা সিদ্ধ হয়ে গেল, জলটা আর ফেলবো না, চাপা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে জলটা যখন একটু টেনে এলো তখন আমি তাতে পরিমাণ মতো চিনি দিলাম। যে যেরকম মিষ্টি খাবেন, মিষ্টিটা আমি বেশি একটু খাই, সেই জন্য এত 150 থেকে 200 গ্রাম আমি মিষ্টি দিয়েছি, চিনি দিয়েছি আর কি। দেওয়ার পরে সব মাখিয়ে নিয়ে আর তার উপরে ছড়িয়ে দিলাম একটু গাওয়া ঘি। গাওয়া ঘি ছড়ানোর পরে ওই যে পেঁয়াজ, রসুন, পেঁয়াজ আর আলু ভেজে রেখেছিলাম আর ডিম ভাজা, সেগুলো সব ওপরে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে ভালো করে হাতা দিয়ে নেড়ে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে উপরে আরেকটু চামচে করে ঘি নিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে 5 মিনিট আবার ওরকমভাবে চেপে রেখে অল্প আঁচে এটা আমি রান্না করলাম। আপনারা রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে, আর আমার রান্নাটা কেমন হলো সেটাও দেখুন। কমেন্ট করতে ভুলবেন না, লাইক অবশ্যই করবেন আর শেয়ারও করবেন। আর বোধহয় জায়গা নেই। কাতলা মাছের কালিয়া, এর সঙ্গে আছে আমার পেঁয়াজ আর শসা স্যালাড তৈরি করে রেখেছি। এটাই খাওয়া হবে আমাদের আজকে। এই মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে আমি করেছি যে রান্নাটা, মুড়ো ঘন্ট বলে। হয়ে গেল আমার রান্না।